যেতে চাই নাই। ওই যে ওই বাড়ির দুইটা পোলায় ওই পাশের যে এক দালালের বাইকনা আছে এগো লগে আমি যাইতে দিতে চাই নাই। ও ওই দালাল গো লগে এই পোলা গো লগে তাইয়া টাকা জমা দিছে, কইছে কোম্পানিতে কাজ করবো মা, কোনো সমস্যা হইবে না। ওই কোম্পানিতে কয়দিন রাখা অন্য অনেকগুলো হয়ে গেছে। এবার কি করছে না করছে আমি তো আর কইতে পারবো না বাবা। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। নিচে কাজে এই কোম্পানিতে কাজ নাই নাই মতন ও কইছে কি আবা এই কাজে কিছু নেই কাজ নাই মোর অন্যখানে কোম্পানিতে নিবে এ কইছে। মুই কইছি কি ভাই দা অন্য কোম্পানিতে নিবে, আবার ওই কোম্পানিতে নিছে হে নেবে ও কথা কইতে না 7 দিন 8 দিন 10 দিন পর কথা কয়। এবার মুই কইছি কি ভাই তুই ওখানে কথা কইতে না, কইছি ভাই আমার নেটওয়ার্ক নাই। এর মধ্যে প্রায় 10-15 দিন কথা কইতারি নাই। এরপর ওই দালালের দ্বারা ফোন দিছি, দালালের নাম হইছে জাফর জাফর দালালের দ্বারা ফোন দিছি। এ কইতাছে আমি জানি না আমার এই যে আমি নারকাম নিছি আপনার ভাই কোথায় আছে না আছে কোথায় না আপনার ভাই পলাইছে। এরপর না আবার কদিন পর আবার ফোন দিছে মোর ভাই হেই পেহেন না এবার ফোন দিছে কথা বুঝা নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক কথা কইতে নাই না, নেটওয়ার্ক দেয় না আমার, দেয় না নেটওয়ার্ক। ভাই তো কথা না খেলে মোর পরানটা পুড়ে যায় ভাই, তুই কি এর লাগে ওরে গেছো তোরে জামাই কাজ না আমার কোম্পানি দিছি না ওরে প্রায় 5 মাস কাজ করি গে। এরপর ওরা কইছে তারপর তারা আরেক দালাল নাম জানি কি ইউসুফ না কি জানি দালাল, এই দালালে দিয়া ও কইছে অন্যখানে কাম আবার অন্য কোম্পানিতে যাবি, অন্য কোম্পানিতে গেলে ভালো বেতন হইবে ভালো হইবে এ কইয়া এই কোম্পানিতে নিয়া এরপর আবার বাইরে বেচকা লাইছে রে 3 জন মানুষ বেচছে ইউসুফ এই যে আমার শুরু আর একটা বলার নাম আছে এই যে অন্য নচুন্দি, এই 3টা বলারে 30 লাখ টাকা বেচকা লাইছে। আমার ওই দালালরে বিচার চাই, আমি ওই দালালে চাই আর আমার ভাইরে চাই ভিক্ষা চাই, আর কিছু চাই না। আমার ভাইরে ভিক্ষা চাই আর কিছু চাই না। ওরা হচ্ছে দুজন নিছে, সেই দুজন হচ্ছে আর এটা দালালের ভাই না, এইরা হারে পানাই শুরু তো আমার মগ দূরের মোর ভাই এর লেগে এই দূরে আর ওই 2 জন রে আর 7 জন এই 27 জন রে এরা গো একজনই বেশ খেলাইছে বেশ এই পোলারা বলে 5 জন না 4 জন বাদ খাইছে 3 জন বলে মার গেলাইছে। আমার মোবাইলে ভিডিও দিছে, আমার মোবাইলে ভিডিও দিছে। ওরে আল্লাহ রে আল্লাহ, এ দালাল না বলে 4 দিন আগে বলে খবর পাইছে এ কয়টাই ভাই কাল করে একজন ভাই বলতে পাঠাইছে ভাই ভাই দাবি এটাই ভাই মারা লাশ বাইরে ফেরত চাই। গত 10 মাস আগে স্থানীয় দালাল দিলু মাতুব্বর এবং তার সহযোগী জাফর তারা হচ্ছে ভাইকে প্রলোভন দেখায় যে তুমি যদি রাশিয়া যাও 7 লক্ষ টাকা বিনিময়ে তুমি 8 ঘন্টা কাজ করবা, সেখানে তুমি 1 লক্ষ টাকা বেতন আর ওভারটাইম সহ হচ্ছে 1.5 লক্ষ টাকা বেতন পাবা। এই প্রলোভনে হচ্ছে আমার ভাই তাদের কাছে টাকা জমা দেয় এবং তারা হচ্ছে নিয়ে একটা কোম্পানিতে কাজ দেয়, সেখানে 8 ঘন্টার পরিবর্তে 18 ঘন্টা কাজ করে ভাইকে। তো পরবর্তীতে দিলু মাতুব্বর এবং হচ্ছে জাফরকে জানায় যে আমাদের এখানে অনেক পরিশ্রম হচ্ছে, -40 ডিগ্রি, এখানে আমরা থাকতে পারতেছি না। পরে বলে ঠিক আছে তোমাদের অন্য একটা কোম্পানিতে নেবো, অন্য একটা কোম্পানিতে কাজ দেবো, সেখানে কষ্ট কম হবে এবং বেতনও ভালো পাবা। সেই কথা বলে হচ্ছে তাদেরকে একটা কাগজে সিগনেচার করায়, যেটা আমরা এখন শুনতে পাচ্ছি ওটা নাকি রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যে এগ্রিমেন্ট বা চুক্তিপত্র ওইটা ছিল। তো এখানে ওই চুক্তিপত্রে সিগনেচার করাইয়া দালাল চক্র ওইখান থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তাদেরকে যুদ্ধে পাঠাই দেয়। আমাকে লাস্ট কথা কবে 15 দিন আগে বলতো যাবা আমি এই কোম্পানি থেকে আরেক কোম্পানি যাইতেছি এদিকে চোখ ফার্স্ট মেরে বহে হেলি করতাম আমি ভেবতানি আমি বলতাম নি কারণ হেউ কথা করে কাটিয়ে যায় কত লোকগুলি 8 মিনিট ছাড়া এখন চাই আমার ছেলে লাস্টে চাই কিভাবে আমার লাস্টে আনা যায় সরকার থেকে আমার অনুরোধ দাবি লাস্টটা চাই আর ওই তারপর সবাই বিচার চাই তারপর সবই আমার কাজ করবো সমস্ত সব কিন্তু জানি আমার আগে কিন্তু সে ডাইরেক্ট বড় নাই, সে ওই যে ওটা ছেলে দিয়া ফোন কন্ঠ দিয়ে বয়স দিয়া প্রাইসে যে আসছিল লিখতেছে দালাল চক্রে তাকে একটা বেশি মুনাফা বা রাশিয়া মানে বড় ধরনের জীবিকা নির্বাহের জন্য রাশিয়া নিয়ে যান। আমার এলাকার আরো 3 থেকে 4টা ছেলে আছেন। রাশিয়া নেওয়ার পরে দালাল চক্র তাদেরকে এক পর্যায়ে ভালো একটা কাজ বাজার দিবে বলে অনেক কিছু আশা প্রলোভন দেখানোর পর্যায়ে তাদেরকে বিক্রি করে ফেলান। এখন আমাদের উক্ত কয়েকদিন আগে আমাদের চাচাতো ভাই রাশিয়ানদের সম্মুখ সারির যুদ্ধে নিহত হয়েছেন। আমাদের উক্ত এলাকাবাসীর দাবি থাকবে যে এই দালাল চক্রদেরকে আমাদের নির্মূল করতে হবে। দালাল চক্র যাতে কোনো আর কারো কোনো মায়ের বুক, কারো কোনো ভাই, কারো কোনো পরিবারের সন্তান যেন হারিয়ে না যায়। সুরুজ কাজী মারা গেছে রাশিয়াতে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার পক্ষে। আমরা
জানতে পেরেছি যে সে মারা গেছে, তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। আম, তার তথ্যটা আমরা এখনো অফিসিয়ালি পাই নাই। যখন আমরা তার তথ্য পাবো এবং তার লাশ আনার বিষয়ে যে ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়াতে আমাদের যে অফিস রয়েছে, সেই অফিসের মাধ্যমে এই লাশ আনার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর যেহেতু মাদারীপুরে প্রবাসী অধ্যুষিত এরিয়া, রাশিয়াতে যারা যুদ্ধ করতে যায় রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে, আমরা মনে করি যে এটি একটি মানে ফাঁদ আমাদের তরুণ যুব সমাজের জন্য। আমরা উদ্বুদ্ধকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন তারা এই ধরনের ফাঁদে পা না রাখে, এবং আমরা জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে আমরা বলবো যে আসলে মানে রাশিয়াতে এই ধরনের যুদ্ধে যাওয়াটা একেবারেই অনুচিত, এবং সেখানে আসলে মানে সেফটি নাই, সিকিউরিটি নাই। আমরা এই বিষয়টিকে নিরুৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।